খবর থাকে না মেরাজের রাত কোনটি। গত রাত যে আমাদের এখানে মেরাজের রাত গিয়েছিল, অনেকের খবর ছিল না। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ রজনী, আমরা অনেকে খবর রাখি নাই। অথচ হাদিসে পাকে রয়েছে, আমি হাদিস খানা আপনাদের সামনে উপস্থাপন করছি। ইমাম বাইহাকি ওনার দুইটা কিতাবের মধ্যে এই হাদিসটা উপস্থাপন করেছেন। একটি হলো ওনার কিতাব ফাদাইল আওকাত। এই ফাদাইল আওকাতের মধ্যে উনি এই হাদিসটা উপস্থাপন করেছেন। আমি হাদিসের নাম্বার এখানে ধারণ করা হচ্ছে বিদায়, হাদিসের নাম্বার হচ্ছে 3530 নম্বর হাদিস। এটাই ফাদাইল আওকাতের মধ্যে প্রথম খণ্ড 95। আর যে হাদিসটার নাম্বার দিয়েছে এটা হচ্ছে ইমাম বাইহাকির শুআবুল ঈমান, ওনার একটা প্রসিদ্ধ কিতাব শুআবুল ঈমান, যে কিতাবের রেফারেন্স মিশকাত শরীফের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। এই শুআবুল ঈমান হাদিসের কিতাবের মধ্যে 3530 নম্বর হাদিস। ইমামে আসাকির তার ফজলে রজবের মধ্যে এই হাদিস কানা 10 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লামা সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতির একটা বিশ্ববরণ্য তাফসীরের কিতাব আছে, এটার নাম হলো তাফসীরে দুররে মনসুর। এই তাফসীরে দুররে মনসুরের মধ্যেও চতুর্থ খণ্ড 187 নং পৃষ্ঠাতে হাদিস খানা আসছে। সনদান এই হাদিসটা সহিহুল, এটা হচ্ছে সনদান হাসান। হাসান বলা হয় হাদিসটা, আমরা জানি বর্ণনাকারীর কারণে হাদিসের স্তর ভিন্ন হয়ে যায়। রাবি যদি বর্ণনাকারী যদি মজবুত হয় হাদিস সহিহ হয়, আর যদি রাবির মধ্যে দুর্বলতা থাকে হাদিস এটা গ্রহণ করার ক্ষেত্রে দুর্বলতা এসে যায়, তখন ওই হাদিসের নাম যায়ীফ হয়ে যায়। এটা যায়ীফের উপর হাদিস, হাসান হাদিস। আমরা জানি আমলের জন্য হাসান হাদিস লাগে না, হাসানের নিচে যেটা যায়ীফ হাদিস এটাই যথেষ্ট। সমস্ত উসুলে হাদিস যারা লিখেছেন এনারা এই কথার মধ্যে ঐকমত পোষণ করেছেন, আমলের জন্য হাদিস যায়ীফ হলেও যথেষ্ট। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এটা যায়ীফ হাদিস না, যায়ীফের উপর স্তরের হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في رجب يوم وليلة من صام ذلك اليوم وقام تلك الليلة كان كمن صام من الدهر 100 سنة أو قام 100 سنة وهو ثلاث يبقين من رجب। নবীজি বলেন রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটি রাত আছে, আমার উম্মত একনিষ্ঠতার মাধ্যমে ওই রজব মাসে ওই রাতে যদি ইবাদত করে, এক রাত ইবাদত করলো, পরের দিন রোজা রেখেছে, যদি এরকম হয় তাহলে আমার আল্লাহ তার আমলনামায় লিখে দেবে সে লাগাতার 100 বছর রোজা রেখেছেন, এমনকি লাগাতার 100 বছর গোটা রাত ইবাদত করেছেন। এরকম সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ দান করবে। রোজা রাখবে একদিন, সওয়াব হবে 100 বছরের। ইবাদত করবে এক রাত, সওয়াব হবে 100 বছরের। তো নবীজি বলছেন রজবের দিন এবং রাতে না, এটা কোন রাত? নবীজি বলছেন ওহুয়া সালাসু বাকিনা মিন রজব, ওটা হচ্ছে রজব মাস শেষ হওয়ার 3 দিন আগে। আপনারা কি বুঝতে পেরেছেন? রজব মাস শেষ হওয়ার কয়দিন আগে?
3 দিন আগের দিন যদি রোজা রাখে, রজব মাস শেষ হওয়ার 3 দিন আগের রাত যদি ইবাদত করে, আমার আল্লাহ 100 বছরের সওয়াব দিবেন। রাত এটা কোনটা? গত রাত গেছে গা। দিন এটা কোনটা? এই গত দিন যেটা গেছে এটা। কিন্তু আমাদের কি খবর আছে? আমরা খবর রাখি না। কেন? এই রাতে এত ফজিলত কেন? অন্য কোন উদ্দেশ্য না। ওই রাতকে আমার আল্লাহ বেছে নিয়েছেন বন্ধু নবীকে দুহা বানিয়ে মিছিল সহকারে নূরানি জগতে নিয়ে আমার আল্লাহ যেখানে কেউ যেতে পারে নাই সেখানে বন্ধু নবীকে নিয়ে গিয়ে দিদারের ব্যবস্থা করেছেন, সাক্ষাৎ দিয়েছেন। মেরাজ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ পাক বন্ধু নবীকে সাক্ষাৎ দিয়ে আমরা যারা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমরাও যাতে আল্লাহর সাথে মেরাজ করতে পারি সে সুন্দর ব্যবস্থা, বড় মাধ্যম নামাজ নিয়ে উপহার দিয়ে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক না? আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজ যে রাতে ফরজ হয়েছেন ওই রাতের গুরুত্ব নাই। একটু বলেন না, সে রাতের খবর রাখার দরকার আছে না? কিন্তু আমরা তো রাখি না। সেই গত রাত গোটা রাত ইবাদত করেছেন কয়জন আছেন? বা গত দিন রোজা রেখেছেন কয়জন আছেন? অধিকাংশের খবর নাই। কিন্তু দরকার ছিল। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোকে সব সময় স্মরণ রাখার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। মেরাজের ব্যাপারটা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন। সূরা ইসরা একেবারে সূরা বনি ইসরাইলের শুরুতেই এটাকে সূরাত ইসরা বলা হয়, কারণ আমার আল্লাহ বন্ধু নবীকে সাইর করাইছেন, ভ্রমণ করাইছেন। একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ, আর একটা হলো ইরাজ। মেরাজের রাত্রে 3টা পাঠ আছে। এই 3টা পাঠ কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। একটু লক্ষ্য করি। সেজন্য আমাদের দেশে মুসলমানদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। আমি বলবো ভাই, আমরা যদি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখি আর কোন মতানৈক্য থাকবে না। মেরাজের মধ্যে সব কিছুর বর্ণনা আছে। আমি সুযোগ পাইলে একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আকীদায় মজবুত থাকতে পারি। একটু বড় আওয়াজে বলুন না ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহ কি বন্ধু নবীকে আগে নামাজ দিয়েছেন না আগে মেরাজ দিয়েছেন? একটু সবাই বলেন। আগে কি হয়েছে? মেরাজ হয়েছে। আসার সময় নামাজ দিয়েছেন। কেন? আল্লাহ বলে, এই আমার বান্দাগণ, নামাজ পড়ার আগে মেরাজটা বুঝো। মেরাজুন নবী বুঝলে তোমার সিজদা আমি আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি তুমি মেরাজুন নবী না বুঝে মেরাজের উপহার নামাজ পড়ো রাত দিন, এই নামাজ তোমার কোনো উপকার আসবে না। মেরাজুন নবীতে আকীদা বিশুদ্ধ হয়, আমল সুন্দর হয়। দুটোটা কিন্তু মেরাজুন নবীর মধ্যে আছে। আমি ইনশাআল্লাহ একটা একটা বলি। আমাদের দেশে অনেক বাড়াবাড়ি হয় নবীকে নিয়ে, নবীর জাতকে নিয়ে, নবীর নূর না মাটি, নূর না মাটি, এই বাড়াবাড়ি। আরে ভাই, বাড়াবাড়ির দরকার নেই। আপনি মেরাজুন নবীকে সামনে রাখেন। মেরাজুন নবীকে সামনে রাখলে স্পষ্ট হয় নবী যদি মাটি হতো সেখানে কখনো যাওয়ার সুযোগ থাকতো না। কারণ আমার আল্লাহ সেই 70,000 নূরের পর্দার বাহির থেকে তাজাল্লি দিয়েছেন। সে তুর পাহাড় মাটি হওয়ার কারণে জ্বলে একেবারে সুরমায় পরিণত হয়েছিল। কথা বলুন ঠিক না? এগুলা তো কোরআন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বি আরনি আনজুর ইলাইক, ও তুমি
আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখব। আমার আল্লাহ বলেন লন তারানি, হে মূসা তোমার এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। হ্যাঁ, তুমি যদি আমাকে দেখতে চাও, ওজুর ইলাল জাবালি, তুমি পাহাড়ের দিকে দৃষ্টি দাও, আমি আল্লাহ আমার তাজাল্লি পাহাড়ের মধ্যে ফেলবো। আর তুমি আপন জায়গায় যদি স্থির থাকতে পারো, পাহাড়টাকে যদি দেখে থাকতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি আমি আল্লাহকে দেখার সুযোগ পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে চাইলেন, আমার আল্লাহ বলেন তোমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তুমি যদি বেশি আমাকে চাওয়ার উদ্যোগী হয়ে দেখো, বেশি আশাবাদী হয়ে থাকো, পাহাড়কে দেখো। আল্লাহ বলছেন কি উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। এগুলা সূরা আরাফ 143 নং আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। লক্ষ্য করুন, এটা কোরআনে পাকের তাফসীরের মাহফিল। মনোযোগ সহকারে যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো শুনি, ইনশাআল্লাহ আমাদের কলব মারা কলব জিন্দা হয়ে যাবে। লক্ষ্য করি কি বলছিলাম, আমার আল্লাহ যখন 70,000 নূরের পর্দার বাহির থেকে ওই তুর পাহাড়ের মধ্যে তাজাল্লি দিলেন, রব্বুল আলামিন বললেন ফাখাররা মূসা সায়কা, হযরত মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পাহাড়ের দিকে স্থিরভাবে দেখতে পারেন না, তাজাল্লি পড়ার সাথে সাথে উনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান। এই তাজাল্লি যখন তোর পাহাড়ে পড়লো, পাহাড় চলে গেল। কেন? এটা মাটির পাহাড়। পাথর হলো, পাথরগুলো কোত্থেকে সৃষ্টি? মাটি থেকে। এই মাটি কখনো বরদাস্ত করতে পারে না নূরানি তাজাল্লি। আর আমাদের নবী যদি মাটি হইতেন, সেখানে যাওয়ার কোন সুযোগ ছিল? যেখানে জিবরিলে আমিনের মতো ফেরেশতা, আল্লামা শারানি আল বায়াকিত ওয়াল জাওয়াহির নামক কিতাবের মধ্যে এই বর্ণনা পেশ করেছেন, সিদরাতুল মুনতাহা যেখানে জিবরিলের একেবারে শেষ সীমা, সেখানে পর্যন্ত নবীর সাথে সাথে ছিলেন। নবীজি যখন আরো উপরে উঠতে চান, তো জিবরিল আমিনকে নবীজি ডাকলেন, আয় জিবরিল, জমিন থেকে এই পর্যন্ত তুমি আমার সাথে সাথে ছিলা, চলো আরো উপরে উঠি। তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাতু আনমালাতান লাহতারাকতু। ইয়া রাসূলুল্লাহ, সামনে যে জগৎ দেখা যায় এগুলো নূরানি জগৎ, অনেক পাওয়ারফুল নূরের জগৎ। আমি জিবরিল যদি বা নূর, আমি নূর ঠিক আছি, কিন্তু সামনের যে জগৎ দেখা যায় এগুলা এত পাওয়ারের নূর, আমি যদি এক আঙ্গুল পরিমাণ সেখানে যাই, লাহতারাকতু, আমি জিবরিলের অস্তিত্ব থাকবে না, আমি নিজে জ্বলে যাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওখানে আমি গেলে জ্বলে যাব, আমি নূর, কিন্তু ওখানে ওটাও নূর, কিন্তু সব নূর এক না। কথা বলুন ঠিক কিনা? এই যে কারেন্ট, এটার মধ্যে লাইট লাগাইলো জ্বলে না? এই লাইট যদি 11,000 তারের মধ্যে লাগাই দেয়, কি বলেন, জ্বলবে না ফুটবে? ফুটবে না। তাহলে কারেন্ট বললে হবে না, সেখানে পাওয়ারের ভিন্নতা রয়েছে। নূর বললে হবে না, নূরের ভিন্নতা রয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও নূর, ওই জগৎ নূরের, কিন্তু ওখানে গেলে আমি জ্বলে যাব। আপনি যেতে পারবেন কেন? আল্লাহ আপনাকে এমন নূর দিয়ে বানিয়েছেন, আপনার নূর ওই নূরের চেয়ে আরো বেশি পাওয়ারফুল। সেজন্য আমাদের নবী শুধু নূর না, নূরুন আলা নূর। মেরাজুন নবী বুঝলে কেউ আর বাড়াবাড়ি করবে না, নবীকে শুধু নূর বলবে না, নূরুন আলা নূর বলবে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এক কবি বললেন,
अर्श फलक सैरों की रब से मुलाकात की, अर्श फलक सैरों की रब से मुलाकात की। नूर से नूर मिल गया था बीच में पर्दा न थी, नूर से नूर मिल गया था बीच में पर्दा न थी। ये मिलन है मुहिब्बों की जरा देख ले, ये मिलन है मुहिब्बों की जरा देख ले। नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर है। ज़ात अला पाक है, सल्ले अला मुहम्मद। ज़ात अला पाक है, सल्ले अला मुहम्मद। बशर में आया है मगर, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। একটু জোরে বলুন মারহাবা। ওখানে নবীকে কে নিয়ে গেলেন? আর একটু জোরে বলেন। নবীজি গিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? ক্ষমতা কি নবীর না আল্লাহর? কেউ যদি অস্বীকার করে, কার ক্ষমতা অস্বীকার করবে? আল্লাহ। সেজন্য একটু আমাদেরকে হুঁশ করা দরকার। অনেক বান্দারা বলে না না, মেরাজের রাতে নবীজি জিবরিলের কাছে গিয়েছিলেন, আল্লাহর কাছে যায়নি। আমি বলবো ভাই, বুখারী শরীফের 1120 নম্বর পৃষ্ঠাটা খুলেন। কোরআন শরীফের পরপর যে কিতাবের স্থান, এটার নাম কি? বুখারী শরীফ। কথা বলুন, কোন শরীফ? বুখারী শরীফ। আমি নাম্বার দিচ্ছি পৃষ্ঠার, আপনারা পারলে নোট রাখেন। 1120 নম্বর পৃষ্ঠাতে আছে সুম্মা দানা। সূরাতুন নাজমে আমার আল্লাহ যে বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলেন সুম্মা দানা, অতঃপর কাছে আসলেন, ফাতাদাল্লা আরো কাছে আসলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আসলেন তীর এবং ধনুক যেভাবে কাছাকাছি থাকে, মেরাজের রাত্রে রব্বুল আলামিন বন্ধু নবীকে এর চেয়ে বেশি কাছে স্থান দিয়েছেন। সেজন্য বলবো বুখারী পৃষ্ঠা খুলে দেখুন, সেখানে আছে কি সুম্মা দানা, অতঃপর কাছে আসলেন। কে আসলেন কাছে? বলে আল জব্বারু রব্বুল ইজ্জতি। কে কাছে আসছেন? জব্বার রব্বুল ইজ্জত কে? জিবরাইল না আল্লাহ? একটু বলেন না। এটা বুখারীর ইবারত বলতেছি। সুম্মা দানা আল জব্বারু রব্বুল ইজ্জতি, অতঃপর কাছে আসলেন কে? জব্বার রব্বুল ইজ্জত। ফাতাদাল্লাহ, আরো কাছে আসলেন। তো কেমনে কাছে আসলেন? বলে আল্লাহ কেমনে কাছে আসে এটার বয়ান দেওয়ার সুযোগ আমাদের নাই, কারণ আমরা উদাহরণ কেমনে দিব? আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো তো কিছু নাই। আল্লাহর কোন কাজকে উদাহরণ দেওয়ার কোন সুযোগ নাই। কথা বলুন ঠিক কি না? তো কি বুঝলাম? বুখারী শরীফের এই তাফসীর কোরআন দ্বারা স্পষ্ট হয়ে গেল, মেরাজের রাত্রি রব্বুল আলামিন বন্ধু নবীকে এত কাছে নিয়ে গেলেন, একেবারে তীর ধনুক যেভাবে কাছাকাছি থাকে তার চেয়ে আরো বেশি কাছে নিয়ে এরপরে বললেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। একেবারে কাছে নিয়ে আপন বিশেষ বান্দাকে আমার আল্লাহ যা ইচ্ছা করেছেন ওহী দান করেছেন। এই ফাআউহা, এটা ফায়ে আকিবা বলা হয়। ফা শব্দে একটা হলো হরফ ফা, এটার কতটা অর্থ আছে আমি বলবো ভাইরা আমার। ফায়ের বহু অর্থ আছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা বয়ান দিয়েছেন ফায়ের অর্থ উসুলে বজদবিতে।
যে উসুল বজদবিটা পড়া হয় কামেল ফিকহ ডিপার্টমেন্টে, মুফতি হওয়ার জন্য যে কিতাবটা পড়া হয় উসুল বজদবি, এই কিতাবের মধ্যে ফা কয় অর্থের জন্য আসে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠায় বয়ান দিয়েছেন, অনেক অর্থের জন্য আসে ফা। তবে ফা এর একটা হাকিকি অর্থ আছে, বাস্তব অর্থ আছে। ফা এর বাস্তব অর্থ হলো আকে বোঝাবার জন্য, পরপর বোঝাবার জন্য, পরপর বোঝাবার জন্য ফা এটা হাকিকি অর্থ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এখানেও ফা আসছে। এগুলা বোঝার বিষয়, আলেম হলে এগুলা বুঝবেন। আর যদি কিতাবপত্র না পড়ে এগুলা কোথা থেকে বুঝবে? কথা বলুন ঠিক কিনা? এগুলা তো ইলমের ব্যাপার। অনেকে তো নামে মাত্র আলেম হয়ে বসে থাকে, অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে থাকে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। তো কি বলতে চেয়েছিলাম, আগে দিদারের কথা বললেন, তো দিদারের পরপর ফা আসছে, অতঃপর বিশেষ বন্ধুকে ওহী দিয়েছেন। তাহলে বোঝা গেল দিদার জিবরিলের সাথে না, দিদার আব্দ এবং মাবুদের সাথে। এখানে মাবুদ এবং আব্দের কথা, এখানে জিবরিল এবং নবীর কথা না। এলা ফা দিয়ে বুঝতে পারি আমরা, এটা হচ্ছে কোরআনের তাফসীর। এগুলা না বুঝলে, যেমন আরেকটা আছে কোরআন শরীফের মধ্যে, এক বান্দা বলতেছে, কিছুদিন আগে শুনছি ফেসবুকের মধ্যে বন্যা নারী ওয়াইজ, কত ওয়াইজ আছে ফেসবুকে দেখা যায়। সে বলছে ওই নবী মরা, এটা তো কোরআন শরীফ আছে। নবী মরা এটা কোথায় আছে? কোরআন শরীফের আয়াত দিয়েছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। এখানে যে একটা ওয়াও আছে, এই ওয়া এর এলম তার কাছে নেই। ইন্নাকা মাইয়াতুন, হে রাসূল আপনি মারা যাবেন, এর অর্থ মারা থাকবেন এটা নয়। সমস্ত নবীগণ মারা যান, যিনি মারা যান নাই উনি আবার আসবেন, আসমানে আছেন, উনি আসবেন। ওনার কথা তো সূরা মারইয়ামের মধ্যে আসছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে বললেন, ওয়াসসালামু আলাইয়া, আমি ঈসার উপর সালাম। কখন? ইয়াওমা বুলিতু, যেদিন আমার মিলাদ হয়েছে, আমি ঈসার মিলাদকে কেন্দ্র করে সালাম। এটা কোরআন শরীফ, কোন দুনিয়ার বই না। সূরা মারইয়াম 33 নম্বর আয়াত পড়েন, ওয়াসসালামু আলাইয়া, আমি ঈসার উপর সালাম। কোন দিন? বলে ইয়াওমা বুলিতু, যেদিন আমার মিলাদ হয়েছে। ঈসা আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে যদি সালাম হয়, আমরা নবীজির মিলাদকে কেন্দ্র করে নবীকে সালাম দিই। এটা কোরআন অনুযায়ী, এটা কোন বেদাতের কথা না। বেদাত ওরাই বলে যারা দলিল পায় না। আমি বলবো স্টাডি করেন, দলিল পাবেন। দুই একটা ছোটি বই পড়ে বিশাল আলেম হলে এভাবে দুকাই খাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে ঈসা আলাইহিস সালাম কি বললেন? আমার উপর সালাম যেদিন আমার মিলাদ হয়েছে, আমার উপর সালাম কোন দিন? ইয়াওমা আমুতু, যেদিন আমি মারা যাব। ঈসা আলাইহিস সালাম উনি তো আছেন, উনি একদিন মারা যাবেন। আগে আসমান থেকে জমিনে আসবেন। বুখারী শরীফে হাদিস রয়েছে, কাইফা আনতুম, আয় আমার উম্মত তোমাদের অবস্থা কেমন হবে জানো? কোন দিন? ইয নাযালা ইবনু মারইয়ামা ওয়া ইমামুকুম মিনকুম, আয় আমার উম্মত সেদিন তোমরা তোমাদের মর্যাদা বুঝতে পারবা, যেদিন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জমিনে অবতরণ করবেন। উনি ইমামতি করবেন না, তোমাদের মধ্যে আমার উম্মতে একজন ইমামতি করবেন। নবীজি বলেন আমার উম্মত ইমামতি করবেন, আর ঈসা আলাইহিস সালাম আমার উম্মতের পিছনে ইক্তেদা করবেন। সেদিন তোমরা বুঝবা তোমাদের সম্মান কত। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ।
উনি আসবেন, আরো 40 বছর দুনিয়াতে থাকবেন, তারপরে মারা যাবেন, আর আমাদের নবীর পাশে ওনাকে দাফন করবে বলে তিরমিজি শরীফে হাদিস রয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, মনোযোগ কামাল। এই বাচ্চারা ডিস্টার্ব করবে না, কেন কোরআন সুন্নাহর আলোচনা। লক্ষ্য করি, মনোযোগ আছে? যারা যেখান থেকে শুনছেন অনুরোধ জানাবো, মহব্বতের কান শুনুন, লাভবান হবেন। কাউকে আক্ষেপ করে কিছু বলার নাই আমাদের আলোচনায়, কাউকে গালাগালি, লাফালাফি, ফালাফালি এগুলা নাই আমাদের আলোচনায়। শুধু কোরআন এবং সুন্নাহই শুনবেন ইনশাআল্লাহ। অনুরোধ জানাবো একটু মহব্বতে শোনার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। দেখি দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিঈনা। এতগুলো মানুষ একটু মহব্বতে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা আল্লাহ আর ফেরেশতা সকল নবী কে জানাই সালাম। আল্লাহ আর ফেরেশতা সকল নবী কে জানাই সালাম। মুমিন যারা নবীর কাছে পাঠাও দুরূদ আর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার জুড়ে সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার। সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা। দেখেন, সমস্ত নবীগণ মারা গিয়েছেন, যিনি মারা যান নাই উনি আসবেন, উনিও মারা যাবেন। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, নবীগণ মারা যান, আমরাও মারা যাই। আমাদের মরণ নবীদের মরণ এক, জুড়ে বলেন এক নয়। আমাদের মওতের নাম মওতে ফানি, আর নবীদের মওতের নাম মওতে আনি। দেখি মুখস্থ করে ফেলেন আজকে। কি বললাম? আমাদের মওতের নাম মওতে ফানি। কেন? আমরা মারা যাব কিয়ামত পর্যন্তের জন্য। কিয়ামত পর্যন্তের জন্য মরা থাকার নাম মওতে ফানি। আর সমস্ত নবীগণ ইনাদের মত কিয়ামত পর্যন্ত না, ইনারা মারা যায় কবরে যাওয়া পর্যন্ত। কবরে গেলে একজন নবীও মরা থাকেন না। যে রূহটা দুনিয়াতে কবজা করা হয়েছে, ওই রূহটা নবীদের শরীরের ভিতরে কবরে যাওয়ার পর আবার ঢুকিয়ে দেয়। সেজন্য আমার নবী বললেন,
আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। ইমামে বাইহাকি ওনার কিতাব হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম, এটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা এনেছেন, সব রাবি মজবুত, সেকা রাবি, একজন রাবিও দুর্বল নাই। হাদিস দুর্বল হয় রাবি দুর্বল হওয়ার কারণে। এই হাদিসের সমস্ত রাবি মজবুত। আমার নবী বললেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, আল্লাহর নবী সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা, শুধু জিন্দা না, ওয়া ইউসাল্লুন, নবীগণ আপন আপন কবরে নামাজও আদায় করেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীরা কবরে কি পড়েন কেন? তিরমিজি আপনার মুসলিম শরীফ, যেটা সাহাসিত্তার দ্বিতীয় কিতাব, মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে, আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন, মক্কায় হারাম থেকে, হারামে মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন, জিবরিল আমিন নবীকে কয়েকটা জায়গায় নামাইছিলেন বোরাক থেকে। এটা কোথায় পাবেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যেও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসার ব্যাখ্যাতে যে তাফসীরটা সৌদি আরবেরও পাঠ্য কিতাব, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে ওই ইবনে কাসীরটা পাঠ্য কিতাব। আর আমাদের বাংলাদেশেও তাফসীর একটা ডিপার্টমেন্ট আছে কামিলের, সেখানেও পাঠ্য কিতাব, এমনকি অনার্স এবং মাস্টার্সের মধ্যেও এই ইবনে কাসীর পাঠ্য কিতাব। ওই কিতাবের মধ্যে রয়েছে এই হাদিসগুলো। কি? জিবরিল আমিন নবীজিকে বেশ কয়েকটা জায়গার মধ্যে নামাইলেন, তার মধ্যে একটা হলো মাদায়ান শহরে কাসিবে আহমরে জিবরিল বুরাককে থামালেন। আর নবীজি বললেন, আমি যখন বুরাক থেকে নামলাম দেখলাম এটা মূসা ইসলামের কবর, আর দেখলাম আমি মূসা কালিমুল্লাহকে দেখতে পেলাম। রাআইতু মূসা ফি কবরিহি লাইলান উসরিয়া বি ইউসাল্লি কায়েমা, আমি মূসা কালিমুল্লাহকে দেখতে পেলাম উনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। কি বুঝলাম? মুসা আলাইহিস সালাম যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আমাদের নবী কম পারবেন না বেশি পারবেন? কেন? আমাদের নবী কি অন্যান্য নবীর মতো নবী না সেরা নবী? একটু জোরে বলুন, কোন নবী? এটা আলা হযরত এভাবে বলতেছেন, সবসে ওলা আলামা রানবী সবসে বালা ও আলামা, সবসে ওলা, সবসে ওলা মানে সবার সেরা, ওয়া আলা মানে সবার ঊর্ধ্বে, সবার সেরা সবার ঊর্ধ্বে हमारा नबी। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। सबसे ओला आलामा नबी सबसे बाला आलामा, खल्क से और रसूलों से आलामा नबी सबसे औला आलामा नबी सबसे बाला आलामा। এবার বলে মূসা কালিমুল্লাহ যদি কবরে নামাজ পড়তে পারে, আরে কবরে না, হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারীতে আছে মুসলিমও আছে। নবীজি উপর থেকে দেখছেন এগুলা। আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মুত্তাফাক আলাইহি হাদিস মানে সহিহ হাদিসের মধ্যে 7টি স্তর আছে। 7টি স্তরের মধ্যে একেবারে উপরের স্তরের নাম মুত্তাফাক আলাইহি হাদিস।
এই সহিহ হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিস বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বিদায় হজে মক্কা থেকে মিনায় যাচ্ছেন, এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারেন। যে রেফারেন্স গুলা দিচ্ছি পারলে গুলা ধারণ করুন। আমি আমার কথার প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স দিচ্ছি, কেন? যাতে কেউ কোথায় আছে হুজুরে বলে গেলেন এই যাতে বলতে না পারে, এখানে ধারণ করে ফেলেছে, আমি বলি নাই বলার সুযোগ নাই। এখানে কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, মনোযোগ আছে। নবীজি মক্কা থেকে কোথায় যাচ্ছেন? মিনাতে যাচ্ছেন। যাওয়ার সময় দুই পাহাড়ের মধ্যখানে উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। নবীজি বলছেন আইয়ুবাদিন হাদা, এই উপত্যকার নাম কি? এটা কোন উপত্যকা? সাহাবারা বলে দিলেন হাদা ওয়াদি আরজাক, এটার নাম ওয়াদি আরজাক। হুজুর এটা আরজাক নামক উপত্যকা। নবীজি বলছেন আমি দেখতে পাচ্ছি কান্নামা আনজুরু ইলা মুসা মুহব্বাতান ইউলাব্বি, আমি দেখতে পাচ্ছি হযরতে মুসা কালিমুল্লাহ পাহাড় থেকে নামতেছেন তালবিয়া পড়ে পড়ে। তালবিয়া আমরা বুঝি তো কি? তলবিয়া পড়ে না, ইহরাম পরিধানের পরে দেখি একসাথে পড়েন না, উমরাতে গেলে মুখস্থ হয়ে যাবে। একসাথে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একটু বলেন না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নবীজি বললেন আমি দেখতে পেলাম মুসা কালিমুল্লাহ পাহাড় থেকে নামছিলেন ওয়াদি আরজাকের সামনে, তখন ওনার মুখে তালবিয়াটা ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন মুসা ইসলাম মারা যান নাই? হ্যাঁ মারা গেছেন আমাদের নবীর মিলাদের আরো 3000 বছর আগে। কিন্তু মারা যাওয়ার পরে নবীরা কেমন জিন্দা দেখেন। ওদিকে মেরাজের রাতে নবীজি ওনাকে কবরে দেখলেন, আবার হজে বিদায় হজের সময় উনি আমাদের নবীর সাথে হজ করার জন্য চলে আসছেন। এগুলো হাদিস বুখারী এবং মুসলিমের। নবীজি আরো সামনে গেলেন, দেখলেন আরেকটা পাহাড়ের মধ্যখানে থলি জায়গা, উপত্যকা জায়গা। নবীজি বললেন আইয়ুবাদিন হাদা, এই উপত্যকাটি কোনটি? এটার নাম কি? সাহাবারা বললেন হাদা ওয়াদি হারসা, ফারসির ভাষায় হারসায় থেকে হারসা, এটার নাম হয়ে গেল হারসা ওয়াদি। নবীজি বলছেন এই আমার উম্মত সাহাবারা, আগের ওয়াদির মধ্যে আমি মুসা কালিমুল্লাহকে দেখেছিলাম, এবার এই ওয়াদির মধ্যে আল্লাহর নবী হযরত ইউনুস বিন মাত্তা যিনি মাছের পেটে ছিলেন, উনি এখন কবরের পেট থেকে আমি নবীর সাথে হজ করার জন্য এসে গেলেন। আমি দেখতেছি উনি গোড়াল পিঠে ইহরাম পরিধান করে নামতেছেন তালবিয়া পড়ে পড়ে। অন্যান্য নবীগণ মুসা কালিমুল্লাহ যদি 3000 বছর পরে তালবিয়া পাঠ করে করে হজে আসতে পারে, আমাদের নবী কম পারবে না বেশি পারবে? কেন নবীর উম্মতরা এগুলা মানে না, বুঝে না? আমরা দোয়া করব আল্লাহ সবাইকে নবীর উম্মত, নবীর পক্ষে বললে তো মেনে নেওয়ার কথা। কথা বলুন ঠিক না? নিজের নবীর শান গাইলে খুশি লাগবে না? অবশ্যই খুশি লাগার বিষয়। আল্লাহ সবাইকে বিষয়গুলো বুঝার মানার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে কোরআন শরীফে আছে ইন্নাকা মাইয়াতুন, হে রাসূল আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তারাও মারা যাবে। এখানে আমার আল্লাহ একটা ওয়াদি বলেছেন, ওয়াও ওয়াও এটা কি? বলে আতেফা। আতেফা দ্বারা কি বোঝায়? বলে ওয়ায়ের আগেরটা এবং পরেরটা কখনো এক হয় না। এখানে আপনারা দেখতেছেন উনি যদি মহাপরিচালক
উনি মহা আলেম, ভালো আলেম, কিতাবি আলেম, একটু জোরে বলুন মারহাবা। এই যে ওয়ায়ের আগের এবং পরেরটা মোগায়েরকে চায়, বিপরীত হওয়াকে চায়। অর্থাৎ আল্লাহ বলেন ইন্নাকা মাইয়াতুন, হে রাসূল আপনিও মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, তারাও মারা যাবে, তবে আপনার মরণ তাদের মরণ এক নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমার আলা হযরত দুই লাইনে বুঝাইছেন আমাদের। এবার আলা হযরতের দুই লাইনের কালামটা শুনি। আম্বিয়া কো ভি अजल आनी है, अजल माने कुरान शरीफे मौत के अजल बोलेছে, বলে নবীদেরও আজল আসবে, মত আসবে। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है। একটু বলুন না সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম আমাদের মতের নাম ফানি, নবীদের মতের নাম আনি। এই আলা হযরত এগুলা এভাবে বোঝাচ্ছে। আনি মানে কিছুক্ষণের জন্য, আর ফানি মানে কিয়ামত পর্যন্তের জন্য। আমাদের মত ফানি মত, নবীদের মত আনি মত। আর আমার আল্লাহকে বলে যার কাছে ফানিও নাই আনিও নাই। আমার আল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है। उसी आने की बात उनकी हयात, उसी आने की बात उनकी हयात, मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। বুঝেন নাই আলা হযরতের কালাম খুব কম বুঝেন, এমনি উর্দু কম বুঝেন, সে জায়গায় আলা হযরতের কালাম তো বুঝার কথা, কঠিন উর্দু। বলে উসি আনে কে বাদ উনকি হায়াত, কিছুক্ষণের জন্য মরণের পরে নবীদের হায়াতটা মিসলে সাবিক ওহি জিসমানি হে। দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, ঠিক কবরও সেভাবে সশরীরে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কিনা? বলে মেরাজ বুঝলে একেবারে বুঝে যাবে। কেন? বলে মেরাজের রাত্রে আমাদের নবীর পিছনে নামাজ পড়ার জন্য সমস্ত নবীগণ আপন আপন কবর থেকে এসে গেছেন। সুবহানাল্লাহ। কি মরা আসছে না জিন্দা আসছে? একটু বলেন না। এই নবীগণ মরা আসছেন না জিন্দা আসছেন? লক্ষ্য করুন। এটাও হাদিস। কোথায়? ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরও আছে, আল বায়াকিত ওয়াল জাওয়াহিরও আছে। এদিকে জিবরিল নবীজিকে ইমাম বানায় দিলেন। নবীজি নামাজ পড়বার পরে আমার নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লু নবিয়্যিন সাল্লা খালফাকা, সমস্ত নবী আপনার পিছনে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এমনকি নবীগণ নামাজের পরে একটা অনুষ্ঠান করেছেন। সুবহানাল্লাহ। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ৩য় খণ্ড ২১ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। একটা অনুষ্ঠান করেছেন নবীজিকে নিয়ে। মেরাজের রাতে নবীরা অনুষ্ঠান করেছেন, শ্রোতাও নবী, বক্তাও নবী। সুবহানাল্লাহ। কমপক্ষে ১,২৪,০০০ নবীগণ বসা ছিলেন, এক এক নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা খুতবা দিচ্ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, মুসা কালিমুল্লাহ বক্তব্য দিলেন, ঈসা রূহুল্লাহ বক্তব্য দিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম বক্তব্য দিলেন। এভাবে বিভিন্ন নবীগণ বক্তব্য দিয়ে দিয়ে বসে গেলেন। একেবারে শেষে বক্তব্য দিলেন আমাদের নবী। মেরাজের রাতে সমস্ত নবীদের সামনে আমাদের নবী কি বক্তব্য দিয়েছেন আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? মেরাজের রাতে সমস্ত নবীদের সামনে আমার নবীজি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি ওই খোদার শপথ করে বলছি, যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন নবী
বানিয়ে প্রেরণ করেছেন ওয়াজালানি কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি খোদার তারিফ প্রশংসা করছি যিনি আমাকে, অন্যান্য নবীকে তো এক এক গোত্রের জন্য এলাকার জন্য পাঠিয়েছেন, আর আমি নবীকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন শুভ সংবাদদাতা এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী হিসেবে। ওয়াজালানি খাতেমান, আমাকে খাতেম বানালেন, ও ফাতিহান, আমাকে ফাতিহ বানালেন। আমি আমার সৃষ্টির শুরু, নবীদের মধ্যে শেষ। নবীজি বলেন আল্লাহ আমাকে ফাতিহ বানালেন, আল্লাহ আমাকে খাতেমও বানালেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী শুরু, নবীজি শেষ। শুরু কি বলে? সৃষ্টির দিক দিয়ে আমার নবী শুরু, দুনিয়াতে আসার দিক দিয়ে নবীজি শেষে। এরপরে আমাদের কথা বলতে গিয়ে বলে আরো বলেছেন নবীজি, আরো বলেছেন কি? ও আতানি ফুরকানা, আল্লাহ আমাকে একটা ফুরকান দিয়েছেন, কিতাব দিয়েছেন। কোন কিতাব? ফিহি তিবয়ানুন লিকুল্লি শাই, যে কোরআনে নাই এমন কোন বিষয় নাই। এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে সবকিছুর বর্ণনা রয়েছে। এই কিতাব একটা আল্লাহ আমাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের থেকে জানতে চাই, কোরআন এটা দান করেছেন কে? কাকে? আমাদের নবীকে। দান তো করেছেন এরকম না, এমনি দান করে দিয়েছেন এরকম না, গোটা কোরআন তাফসীর সহ শিখাইছেন। কথা বুঝেন না মনে হয়? নবীজিকে আল্লাহ কোরআন পড়ালেন কি দিয়ে? তাফসীর সহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তারপরে কি? আল্লামাহুল বায়ান। কোরআন এটা আল্লাহ বন্ধু নবীকে শুধু পড়াইছেন না, শিখাইছেন না, কোরআনের বয়ান সহ তাফসীর সহ আল্লাহ বন্ধু নবীকে শিখালেন। আর আমার আল্লাহ বলেন কোরআনে নাই এমন কোন বিষয় নাই। তাহলে বোঝা গেল নবীর কাছে এমন কোন বিষয় নাই যে বিষয়ের জ্ঞান নাই। কোরআনে যখন সব আছে, নবীকে সব কিছুর বয়ান শিখালেন কোরআন থেকে কে? তো কোরআনে যখন সব আছে, সব বিষয়ের জ্ঞান নবীর কাছে আছে কিনা? কিন্তু দুঃখ লাগে, নবীর উম্মত দাবি করে যদি বলে নবী এটা জানে না, ওইটা জানে না, এটা জানে না, ওইটা জানে না, জানে না বলে কি রে ভাই? আল্লাহ বলে জানে, তুমি বলো জানো না। আরে ও আল্লামাহুল বায়ান, এটা তাফসীর রুহুল বায়ান দেখেন, আর তাফসীর দেখেন। আই আলমা মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান সব নবীকে কে শিখালেন? আমরা তো বলি না যে নবীজি নিজে নিজে জানে, আমরা বলি আমাদেরকে আমাদের নবীকে জানাইলেন কে? শিখাইলেন কে? আলা হযরত বলতেছেন खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियो जली है, खफियो जली है। अल्लाहुम्मा وعلى آل سيدنا মেরাজ রাত্রে নবীজি সমস্ত নবীদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন আল্লাহ আমাকে এমন একটা ফুরকান নামে কিতাব দিয়েছেন যেখানে সবকিছুর বর্ণনা আছে। ওয়াশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে ব্যাপক প্রশস্ত করেছেন। কিরকম? একেবারে বিশাল করে বলেন না, নবীজি সিনার মধ্যে কলবের ভিতরে এমন একটা মেমোরি ঢুকাই দিয়েছেন যে মেমোরি সব জ্ঞান আছে। এখন বিজ্ঞান বের করেছে মেমোরি। কি মেমোরি?
সেই মেমোরির মধ্যে বিশাল লাইব্রেরির গোটা লাইব্রেরি আছে না, সে মেমোরি থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কিতাব আছে। ওমা, একটা ছোট্ট মেমোরিতে যদি লক্ষ লক্ষ কিতাব ঢুকাই দিতে পারে বিজ্ঞানে, তো আমার আল্লাহ বন্ধু নবীর কলবে সব এলম ঢুকাইতে পারে না? তো আমরা বিজ্ঞানের ক্ষমতা মানি, নবীরটা মানি না কেন? অবশ্যই এগুলা বোঝার বিষয়, মানার বিষয়। আল্লাহ সবাইকে বুঝে এবং মানার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আমি কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন, মনোযোগ কামনা করছি। আসুন, আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ যে বললেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, রাসূল আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তবে পার্থক্য আছে কিনা বলেন? কথা বলেন না, আছে? আমরা মারা গেলে একটা কথা বলেন তো, আমরা মারা গেলে দাঁড়ানো অবস্থায় মারা গেলে দাঁড়াই থাকতে পারি, বসা অবস্থায় মারা গেলে বসে থাকতে পারি। কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পর 1 বছর লাঠি ধরে দাঁড়াইছিলেন। কয়দিন? এটা সূরাতুস সাবাতে আছে, সূরা সাবা বেশি দূরে না, শুরুতে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাতাস ওনার অনুগত করে দিলেন, জিন্নাত ওনার অনুগত করে দিলেন, পাখি ওনার অনুগত করে দিলেন, জিন্নাতদেরকে কাজে লাগায় থাকতে। এই এদিকে ছেলেরা এরকম করে কেন? একটু লক্ষ্য করো, এই বাচ্চাদেরকে বল, তোমরা যদি ওয়াজ না শুনো ওদিকে যাও, এখানে ডিস্টার্ব করিও না, যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিঈনা আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিঈনা হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডেকে বাইতুল মুকাদ্দাসের কাজে লাগিয়ে দিয়েছে, মসজিদের কাজে। কি? মসজিদের গ্লাস ভেঙে গেছে, গ্লাস আছে না, সীসা ভেঙে গেছে, বলে এগুলো ঠিক করো। উনি বাইরে দাঁড়িয়ে আছে লাঠি ধরে, জিন্নাতরা একদিক দিয়ে সীসা ঠিক করে আরেক দিকে যায়, দেখা যায় এগুলো ফেটে যায়, ওদিকে ঠিক করে এসে এদিকে ঠিক করলে ওদিকে ফেটে যায়, একবার এদিকে ঠিক করে একবার এদিকে ঠিক করে একবার এদিকে করতে করতে 1 বছর হয়ে গেল। আর তারা মনে করেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এখনো জিন্দা দাঁড়িয়ে দেখে আছেন, কিন্তু মারা গেছেন, উনি রূহ কবজ হয়ে গেছে, এরপরও লাঠি ধরে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ বলেন জমিন থেকে পোকা বের হলো, পোকা বের হয়ে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছে। লাঠি যখন ভেঙে গেল উনিও শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে জিন্নাতরা বলে কিরে উনি তো মারা গেছেন, বলে উনি তো এখন মারা যায় না, অনেক আগে মারা গেছেন, আমরা তো বুঝি না। সেই জায়গায় আমার আল্লাহ বলছেন জিন্নাতরা যদি গায়বী ইলম জানতো তাহলে এরা জানতো সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, কারণ ওনাদের কাছে গায়বী ইলম নাই, সেজন্য জানে নাই উনি মারা গেছেন। কথা কি বোঝা গেছে? এরকম দাঁড়িয়েছিলেন কয়দিন? কোন দুর্গন্ধ বের হয়েছে? হ্যাঁ, দাঁড়িয়েছিলেন। নবীজির শরীরগুলোকে আমাদের মতো মনে করলে হবে না, সেখানে ভুল হচ্ছে। সেখানে নবীজির শরীর আমাদের মতো না, এটা বুঝুন। আরেক নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম, ওনার কথা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির
আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করেছেন হযরত দানিয়েল আলাইহিস সালাম উনি দুনিয়াতে আসছিলেন আমাদের নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে। কত বছর আগে? আমাদের নবীর আরো 1000 বছর আগে ইনি মারা গেলেন। মারা যাওয়ার আগে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহুম্মা আনতুদফানানি উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ আমি দানিয়াল তোমার একজন নবী, তোমার কাছে দোয়া করছি আমি মারা গেলে সেরা উম্মতের হাতে আমি দাফন হইতে চাই। সেরা উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ আমি মারা গেলে আমার উম্মতের হাতে দাফন হব না, আমি উম্মতে মুহাম্মাদের হাতে দাফন হতে চাই। উনি মারা যাওয়ার আগে উম্মতদেরকে বলে দিলেন, আত্মীয় স্বজনকে বলে দিলেন, এই আমার উম্মতের আত্মীয় স্বজনরা আমি মারা গেলে তোমরা আমাকে দাফন করিও না, কি করবা জানো? একটা সিন্দুকের মধ্যে রেখে দিবা। একদিন আমাকে নবী আখিরুজ জামানের উম্মত শেষ জামানার উম্মতের আমাকে পেয়ে যাবে। আমি একটা ওসিয়তনামা লিখে যাচ্ছি, ইনার ইন্তেকাল হয়েছে 1000 বছর পার হয়ে গেল। 1000 বছর আগে মারা গেছে, ওনার শরীরে কোনো পরিবর্তন হয় নাই। কেন? উনি আমার মতো মানুষ না, ওনাকে আমার আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমি তো জমিনের ভিতরে ঢুকাই দিলে আমার শরীর জমিনে খাইয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহ আমার নবী ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন যাতে কোন নবীর শরীর না খায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বলতে চাচ্ছিলাম? নবীগণ মারা যান, তবে আমাদের মতো না। ইনারা মারা যায় কতক্ষণ পর্যন্ত বললাম? কবরে যাওয়া পর্যন্ত। কবরে গেলে বাইহাকি শরীফের মধ্যে হাদিস আসছে ইনারা 40 দিন পর্যন্ত রেস্ট করেন। 40 দিনের পরে এরা কবরের ভিতরে আল্লাহ পাকের সামনে নামাজ আদায় করা শুরু করেন। আর একটু জোরে বলুন। তাহলে মেরাজুন নবী বুঝলে নবীকে মরা বলবে না জিন্দা বলবে? সেজন্য আমরা বলবো ভাই আগে মেরাজ বুঝুন, মেরাজ বুঝে মেরাজের উপহার নামাজটা আদায় করুন, ঠিক কিনা? আমরা এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলেন, নবীজি শুনেন? হ্যাঁ শুনেন না? শুনেন না? কি বলেন? বলে এটা কোথায় আছে? বলে মেরাজে আছে। মেরাজ বুঝলে এটা বুঝবেন। মামুলি নই, শেখুল ইসলাম ইবনে হাজার আল আসকালানী শারহ বুখারী, ওনার একটা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আছে, এখানে নোট করা হচ্ছে ফাতহুল বারী শারহ সহিহ বুখারীতে 13তম খণ্ড 80 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসখানা আসছে। জিবরিল বললেন আমি মেরাজের রাতে হাতিমে কাবাতে নবীকে শায়িত করলাম, শায়িত করে গলা থেকে না পর্যন্ত অপারেশন করলাম। আমি নবীজির কলবটাকে বের করলাম, বের করে দেখলাম কলবুন শাদীদুন ফীহি আয়নানে তুবসারানি ওয়া উযরানি তাসমাআনি। আমি জিবরিল নবীজির কলব যখন হাতে নিলাম আমি নিজেই দেখতে পেলাম নবীজির কলবের মধ্যে আমার আল্লাহ এমন দুইটা চক্ষু দিয়েছেন যে চোখ দিয়ে নবীজির সামনে যেভাবে দেখেন পিছনে বরাবর দেখেন, পার্টিশন না থাকলে যেভাবে দেখেন, হাজারো পার্টিশন হলো দেখেন, কাছ থেকে যেভাবে দেখতে পান দূর হলো বরাবর দেখেন। সেজন্য আমরা ঘুম থেকে উঠলে ওযু কালাম না বানিয়ে নামাজ পড়তে পারবো নাকি? কি বলেন? ঘুম গেলে ওযু থাকে, কিন্তু হাদিস বুখারীতে রয়েছে নবীজি এমন ভাবে ঘুমিয়েছিলেন নাক মোবারক দিয়ে আওয়াজও বের হয়েছে, গভীর ভাবে ঘুমিয়ে গেছিলেন। ঘুম থেকে উঠে ওযু না বানিয়ে নামাজ পড়াই দিলেন। যারা লক্ষ্য করেছেন ইনারা বাদব বলেন ইয়া রাসূলুল্লাহ ভুলে গেছেন মনে হয়। বলে কি হুজুর আপনি তো ঘুমাইছিলেন, ওযু করেন না যে?
তখন নবীজি বলেন, তোমরা আমাকে তোমাদের কাতারে নিয়ে যাচ্ছ কেন? তোমরা ঘুমাইলে বেখবর তাকে ওযু চলে যায়, আমার তো এরকম মনে করছো নাকি? সেখানে নবী উত্তর দিয়েছেন, আয়নানে তানামানে ওয়া কলবি কাযান। আমার কপালের চোখ বন্ধ হলে কি হয়? আল্লাহ আমাকে, আমি নবীর কলবে স্পেশাল দুটো চক্ষু দিয়েছেন। এই চোখের ঘুম নাই, যার কারণে আমি ঘুমাইলো ওযু যায় না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি ঘুমাইলো ওযু কেন? কোথায় আছে চোখ? স্পেশাল কলবে চোখ কে দিয়েছেন? আমরা তো সামনে দেখি, পিছনে যদি আমাদেরকে কিছু করে আমরা দেখব। হাদিস তো মেশকাত আছে, ইন্টারেস্ট সিলেবাস ভুক্ত হাদিস। এক মুসল্লি নবীজির পিছনে নামাজ শুরু করেছে। সে মনে মনে ভাবে, নবী তো অনেক আগে, আমি তো অনেক পিছে। আমি নামাজ নবীর সাথে শুরু করব, শেষ করার আগে আগে চলে আসবো, শুরুতেও থাকবো শেষও থাকবো, সমস্যা। এই ফাঁকে ঘুরে আসি। নবীজির সাথে তাকবীরে তাহরিমাতে ছিলেন, চলে গেছে, আবার আসছে, সালাম ফিরে আবার আগে আগে অ্যাড হয়ে গেল, নবীর সাথে সালাম ফিরে ফেললো। তো নবীজি সালাম ফিরে দাঁড়ালেন, ওই ব্যক্তিকে বলে, তুমি দাঁড়াও। ওমা, তোমাকে শুরুতেও দেখলাম, শেষও দেখলাম, মধ্যখানে গেছো কই? বলে, হুজুর আপনি দেখেছেন আমি তো অনেক পিছনে। তখন নবীজি কসম করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে, যার হাতে আমার জান, ওই আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আরা মিন ওয়ারা'i যহরি কামা আরা মিন বাইনি ইয়াদাইয়া, আমি আমার পিঠের পিছনে ওইভাবে দেখতে পাই যেভাবে সামনে দেখি। পিছনে ওইভাবে দেখি যেভাবে সামনে দেখি। এইভাবে দেখার চক্ষু কে দিয়েছেন? তো আপনি নবীকে আপনার মতো মনে করাটা ভুল হচ্ছে। শুধু তাই না, ওয়াউযনানি তাসমাআন, আমার আল্লাহ নবীর কলবের মধ্যে এমন দুইটা চক্ষু দিয়েছেন, এমন দুইটা কানও দিয়েছেন, যে কান দিয়ে নবীজি দূর থেকেও শুনতে পান। আপনারা এই যে কি গাঁও, নোয়াগাঁও, সরাইল নোয়াগাঁও না, এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা বললে সালাম দিলে নবীজি শুনবেন? জোরে বলেন, শুনবেন? কোত্থেকে পায়? বলে মেরাজ থেকে। মেরাজের বয়ান এটা আছে, সেজন্য মেরাজের বয়ান শোনার দরকার আছে কিনা? মেরাজের বয়ান শুনলে নবীজির বিপক্ষে আকীদা রাখার কোনো সুযোগ, সব বিষয়ের সমাধান আমার আল্লাহ মেরাজের মধ্যে রেখেছেন। সেজন্য আল্লাহ বলে দিলেন আগে মেরাজ, তারপরে নামাজ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝার, মানার তৌফিক দিক, আমিন বলেন। দূর থেকে যে কান দিয়ে নবীজি শুনতে পান, আমাদের আলা হযরত ওই কানকে ওই কানের পাওয়ারের মধ্যে লক্ষ লক্ষ সালাম দিয়েছেন। दूर नज़दीकों के सुनने वाले वे कान, दूर नज़दीकों के सुनने वाले वे कान, दूर नज़दीकों के सुनने वाले वे कान, कान लाले करामत पेला खो सलाम मुस्तफा, शम्ए बज में हिदायत। তাহলে মেরাজুন নবী বুঝলে নবীজি দূর থেকে শুনেন, দেখেন, এটা মানতে হবে। কেন? বলে কলবে স্পেশাল চক্ষু দিয়েছেন আল্লাহ, স্পেশাল কানও দিয়েছেন আল্লাহ, যেগুলো আল্লাহ আমাদেরকে দেয় নাই, নবীকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। মেরাজুন নবী বুঝলে কেউ
মিলাদের বিপক্ষে যাবে না। কেন? মিলাদ মেরাজুন নবীর আলোচনার মধ্যে মিলাদের আলোচনা আছে। কিসের আলোচনা? ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যাতে আসছে। কি রকম? যে হাদিস কানা সাহাসিত তার কিতাব নাসাই শরীফে 450 নম্বর হাদিস। জিবরিল, আমি তো কিছুক্ষণ আগে বলেছি, বেশ কিছু জায়গায় জিবরিল নবীকে নামালেন বুরাক থেকে। নবীজি বলেন, আমি দেখতে পেলাম জিবরিল বুরাকের লাগাম ধরলেন। জঙ্গলময় একটা পাহাড়ি এলাকা দেখলাম। বুরাককে থামিয়ে বলেন, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নামুন। ফানাজালতু, আমি নামলাম। বলে সাল্লি, হুজুর এখানে নামাজ পড়ুন। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি নবী সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম। জিবরিল বললেন, আতাদরি আইনা সাল্লাইতা, হুজুর আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন কি? নবীজি বলছেন বলো। তখন জিবরিল বললেন, ওয়ালা সাল্লাইতা হাইতু ওয়ালাদা ঈসা ইবনে মারইয়ামা ইয়া রাসূলুল্লাহ, এটার নাম বাইতুল হাম, এটার নাম বাইতুল হাম। এই বাইতুল হাম এটা এমন একটা জায়গা যেখানে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছিল। ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গা। মেরাজের রাতে আমাদের নবী গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। আচ্ছা, আমি আপনাদের থেকে প্রশ্ন করতে চাই, আমাদের নবীর মিলাদের জায়গা নাই? কি বলেন? আমাদের নবী কি আসমানে জন্ম নিয়েছেন? কোথায়? মক্কায়, ঠিক না? এই মক্কা শরীফে মা আমেনার ঘরে নবীজি তাশরীফ নিয়ে আসছিলেন, নবীজির মিলাদ হয়েছে। ওই জায়গাটা এখনো আছে কিনা? খলিফা হারুন রশিদের আম্মা ওই জায়গাটা চড়া দামে কিনে এটাকে মসজিদ বানিয়ে দিয়েছিলেন। ওই হাদিসের আলোকে ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গায় যখন আমার নবীজি মেরাজের রাতে 2 রাকাত নামাজ পড়েছেন, এনারা বলছেন নবীজির মিলাদ আমরা কেন পড়ব না? নিশ্চয়ই বরকত আছে, আমরা পড়ব। একটু বলি না সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের আম্মা ওই জায়গায় মসজিদ করার জন্য তার ছেলেকে অর্ডার করেছিলেন। হারুন রশিদ মায়ের অর্ডার রক্ষা করতে গিয়ে সেখানে মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদ মিনার আকারে ছিল। 1 বছর 2 বছর নয়, 1250 বছর পর্যন্ত মসজিদ ছিল। ক বছর? 1250 বছর পর্যন্ত মসজিদে নবীর উম্মতরা গিয়ে গিয়ে বরকত হাসিল করত, নামাজ পড়ে পড়ে নবীজির মিলাদের জায়গায়। 1925 সালে মক্কা শরীফের শুধু মাজার ভেঙেছে না, ওই মসজিদগুলো ভেঙে দিয়েছে। এই নিদর্শনের মসজিদগুলো ভেঙে দিয়েছে। এখনো এখানে একটা লাইব্রেরি বানায় রাখছে, কাউকে কাছে যাইতে দেয় না। বাংলাতে লিখে দিচ্ছে, আরবিতে লিখে দিল, ইংরেজিতে লিখে দিল, উর্দুতে লিখে দিল, বিভিন্ন ভাষায় লিখে দিয়েছে এটা নবীর ঘর, কোনো তত্ত্ব নাই। ওমা, আবু জাহেলের ঘর কোনটা তত্ত্ব আছে? টয়লেট বানিয়ে দিল। সিদ্দিক আকবরের ঘর কোনটা তত্ত্ব আছে? মসজিদে আবু বকর বানিয়ে দিল। হযরত ওমরের বাড়ি কোনটা তত্ত্ব আছে? মসজিদে ওমর ইবনে খাত্তাব বানাই দিল। সব বাড়িঘর, সবার বাড়িঘরের ঠিকানা আছে, শুধু নবীরটা নাই। দুশমনি কার সাথে? হায় রে হায় রে, সেখানে কাউকে ঢুকতে দেয় না। কাছে গেলে বলে না না এখন কিছু নাই, কিছু নাই। অথচ 1250 বছর যাবত সেখানে মসজিদ ছিল, নবীর উম্মতরা সেখানে নামাজ পড়ে বরকত হাসিল করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন রাতের থেকে? ওই আমার নবীজি সুন্নাহ করে দিলেন। কোথায়? ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন, শুধু এতটুকু না, মেরাজ বুঝলে বুঝতে পারবেন আমার নবীজির ক্ষমতা শুধু জমিনে নয়, সূর্যের মধ্যে আছে। নবীজি ইশারা করলে সূর্য বুঝে, বুঝে না? ওই তাফসীরে ইবনে কাসির থেকে আমি শোনাচ্ছি, গুলো সব আছে। নবীজি যখন মেরাজের আলোচনা করছিলেন পরের দিন,
মক্কার কাফের মুশরিকরা নবীকে এসে বলছে, আচ্ছা ভালো কথা, আপনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন? বলে হ্যাঁ। বলে এখান থেকে তো অনেক কাফেলা গেছে মক্কা থেকে, এদেরকে দেখছেন? নবীজি বলে হ্যাঁ দেখছি তো। নবীজি একটা তারিখ দিলেন। কি তারিখ? তারিখ একটা দিয়ে বলছেন অমুক দিন আমি 3টা কাফেলা দেখেছি, একটাকে দেখেছি রোহাতে, আরেকটাতে যিতওয়াতে, আরেকটা কাফেলা তিলওয়ানে দেখেছি। এই 3 কাফেলা একই দিনে মক্কাতে প্রবেশ করবেন। একটা কাফেলা মক্কায় প্রবেশ করবেন সূর্য ওঠার আগে আগে, আরেক কাফেলা ঢুকবেন সূর্য স্থির হওয়ার আগে আগে, আরেক কাফেলা ঢুকবে সূর্য ডুবে যাওয়ার আগে আগে। জোরে বলুন। নবীজি যে তারিখ দিলেন সে তারিখ মক্কার কাফের মুশরিকরা এসে জমায়েত হয়ে গেল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বাস্তব না ভণ্ড দেখি। তো নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন, দেখলেন এদিকে সূর্য ডুবে ওঠার টাইম হয়ে গেল। সূর্য ওঠার আগে আগে নবীজি যে কাফেলা ঢুকবে বলেছেন ঢুকেই গেল। যখন নবীজির কথার সাথে মিলে গেল, এরা বলতেছে ইনি তো বড় জাদুকর। জাদুকর নবী হিসেবে মানে না, কি হিসেবে মানে? বলে জাদুকর উনি। আচ্ছা আরো 2টা আছে। সূর্য স্থির হওয়ার আগে আগে এরা এসে গেল, দেখলো হ্যাঁ নবীজি যেভাবে বলেছেন সূর্য স্থির হওয়ার আগে আগে দ্বিতীয় কাফেলাও ঢুকে গেল। এবার আরেকটা আছে না, সূর্য ডুবার আগে আগে ডুববে বলেছেন, এরাও এসে জমায়েত হয়ে গেল। নবীজি দেখতে পাচ্ছেন যে কাফেলা যেটা সূর্য ডুবার আগে আগে ঢোকার কথা, এরা একটা ঝামেলায় পড়ে গেছে, মধ্যখানে কিছু লেট হয়ে গেছে সময়। এরকম জামজেট হয় না, সমস্যা হয় না? এখন পথের মধ্যে সমস্যার কারণে এরা ঢুকতে লেট হচ্ছে, সূর্য ডুবার টাইম হয়ে গেছে। কাফেলা দেখতে পাচ্ছেন এখনো মাকামে তানঈমে রয়ে গেল, বর্তমানে যেখানে মসজিদ আয়েশা আছে ওই মাকামে তানঈমে কাফেলা রয়ে গেল। তখন আমার নবীজি ইশারা করে দিলেন সূর্যকে, এই সূর্য তোমার ডুবার টাইম হয়েছে ঠিক, তবে কাফেলা যতক্ষণ মক্কাতে প্রবেশ করবে না এর আগে তুমিও ডুবতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? নবীজির ইশারা সূর্যও বুঝে কিনা? সূর্য না ডুবে টাইম হওয়ার পরেও স্থির হয়ে আছে, ডুবছে না। আমার আলা হযরত সেদিকে লক্ষ্য করে বলেন, ইশারে সে চাঁদ चीर दिया छुपे हुए खोर को पीर लिया गए हुए दिन को आसिरों किया ये ताब तवा तुम्हारे लिए ज़मीन और ज़मा तुम्हारे लिए मकीन मक्का तुम्हारे लिए चुनी वो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा وعلى آل سيدنا। তাহলে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখলে পার্থক্য হয়ে যায় নবীকে আমরা কারা। কথা বলুন ঠিক কি না? আজকে এগুলো না বোঝার কারণে নবীজিকে নিজের মতো মনে করে অধিকাংশ অনেক মুসলমান বেদিন হচ্ছে, বিধর্মী হয়ে যাচ্ছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আসুন, মেরাজের উপহার সেটা হচ্ছে কি? নামাজ। এটা কি? নামাজ যদি বা ওয়াক্ত নামাজ পড়া হয় লাভ কি হবে একটু জানার দরকার আছে কিনা? আমার নবীজি যে বলেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, এটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি বুখারী শরীফের লাস্ট অধ্যায় কিতাবুত তাওহীদের মধ্যে অনেক লম্বা একটা হাদিস আসছে। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন যারা নিয়মিত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে,
ওই রকম বান্দা কবর থেকে যখন কিয়ামতের ময়দান উঠবে, ওহুম ইউরাউন আল্লাহ, এরা আল্লাহকে দেখবেন, আল্লাহু ইয়ারাহুম, আমার আল্লাহ তাদেরকে দেখবেন, আল্লাহকে তারা দেখবেন, তারা আল্লাহ তাদেরকে দেখবেন। দিদার শুরু হয়ে যাবে, কবর থেকে ওঠার সাথে সাথে মেরাজ শুরু হয়ে যাবে। আর এদিকে কিয়ামতের ময়দান, আমার আল্লাহ বললেন ওয়া কানা মিকদারুহু 50000 সানা, কিয়ামতের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ টাইম। এমনি মৌখিক বলে ফেললাম 50,000 বছর। এখন দুনিয়ার একদিন 12-14 ঘন্টা, এর চেয়ে বেশি না। কিয়ামতের ময়দানের একদিন হবে, আমার আল্লাহ বলেন 50,000 বছরের সমপরিমাণ। এই সূরাতুল মাআরাজ 4 নম্বর আয়াতের ব্যাখ্যা যখন দেখি, অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিস হলো নবীজি বলেন, কিয়ামতের ময়দান যদিও 50,000 বছরের সমপরিমাণ টাইম হবে, এগুলো সবার জন্য নয়। যারা মেরাজের উপহার নামাজগুলো বা নিজেও পড়বে, ফ্যামিলিকে পড়াবে, সবাইকে নামাজি বানাবে, এদের জন্য কিয়ামতের ময়দান 50,000 বছরের সমপরিমাণ হবে না। মনে হবে আসরের সময় আসরের নামাজ পড়তে যতক্ষণ লাগে, কিয়ামতের ময়দান তত সময় শেষ হয়ে গেল। আসরের নামাজ পড়তে আমাদের ক মিনিট লাগে? হ্যাঁ, বেশিতে 10, বেশিতে কত? এর চেয়ে বেশি। এই আসরের নামাজ পড়তে যে টাইম লাগে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানের একদিন ওই মুসল্লিদের মনে হবে আসরের নামাজ পড়তে যা সময় লাগছে এতটুকুতে শেষ। কেন? এরা তো দিদারে থাকবে, এরা তো মেরাজে থাকবে। একটু জোরে বলুন। কারা? নামাজি বান্দা। সেজন্য নামাজের দরকার আছে কি না? শুধু নিজে পড়লে হবে না, নামাজ নিজে পড়া যেভাবে ফরজ, ঘরের প্রত্যেকটা সদস্যকে 7 বছরের পর থেকে 10 বছর হয়ে গেলে এদেরকে নামাজি বানানো ফরজ। কথা বলুন ঠিক কি না? নামাজ শুধু নিজে পড়লে আপনি জান্নাত পাবেন না। আপনি নামাজ নিজে পড়েছেন কিনা শুধু উত্তর এটা দিলে কাজ হবে না। আপনার অধীনে যারা ছিল ঘরে, ওরা নামাজ পড়ে নাই কেন, এটার উত্তরও আপনাকে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কি না? বউ কেন পড়ে না, স্বামীকে উত্তর দিতে হবে। ছেলে মেয়ে কেন পড়ে না, বাবা মাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, ছোট ভাই কেন পড়ে না, বড় ভাইকে উত্তর দিতে হবে। ভাতিজারা কেন, ভাতিজিরা কেন পড়ে না, চাচাদেরকে উত্তর দেওয়া লাগবে। সেজন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, সবাইকে নামাজি বানান। আর যদি নামাজি না বানান অবস্থা কি হবে? সূরাতুল কলমে আছে, সূরা কলম একটা আছে না, সেখানে 42-43 আয়াত যখন আমরা দেখি, সেখানে আমার আল্লাহ বললেন দুনিয়াতে যারা নামাজ পড়ে না, বেনামাজি যখন কিয়ামতের ময়দানে উঠবে, সেদিন আমার আল্লাহ বেনামাজির পায়ের গিরা খুলে ফেলবেন। আমাদের পায়ে গিরা নাই, হাঁটু টানা, কোথায়? গিরালি আসেনি, ধরে দেখেন না, আসেনি? আছে তো। কিন্তু আমার আল্লাহ সূরা কলমের মধ্যে বললেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। সেদিন বেনামাজি যত বেনামাজি নারী পুরুষ, এদের পায়ের গিরা খুলে ফেলা হবে। ইউদআউনা ইলা সুজুদ, এরপরে বলবে সিজদা দাও, কিন্তু সিজদা দিতে পারবে না। গিরা থাকলে না পা ঘুরাতে পারবে, গিরা যখন থাকবে না আমার আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, এরা সিজদা দিতে ক্ষমতা রাখবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের পায়ের গিরা খুলে ফেলা হোক? বোর্ডটা খুলুক, চান? ছেলে মেয়ে খুলে ফেলুক, চান না? যদি না চান তাহলে এদেরকে নামাজি বানাবার দরকার আছে কিনা বলেন? শুধু নিজে না, সবাইকে নামাজি বানান। এটা মেরাজের বড় উপহার। এইটার মাধ্যমে
বন্ধু নবীর উম্মতদেরকে আল্লাহ দিদারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে বা ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিক। আমিন বলেন আমিন। আল্লাহ এই মাহফিলের পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমি আসলে এটা মেরাজের আলোচনা ব্যাপক, এগুলো শেষ করেন না, অনেক ব্যাপক আলোচনা, কিন্তু এখানে অনেক বক্তা রয়েছেন, নির্দিষ্ট আলোচক রয়েছেন, ওনাদের বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে, সেজন্য আমি সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনা করা হয়েছে এগুলোর উপর মজবুত ঈমান রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।